প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই পরীক্ষাতে টিকতে হলে একটি ভালো সাজেশনের গুরুত্ব অপরিসীম। কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তৈরি করা আমাদের চূড়ান্ত সাজেশন পর্বের ভিডিও ক্লাসগুলো আপনি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন, তাহলে কথা দিচ্ছি পরীক্ষাতে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। দর্শক, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিচের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বিমস্টেক। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে কুন্ড্রু। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারি মাসে। সংগ্রাম ও প্রত্যাশা কি? সংগ্রাম ও প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ। জিডিপির আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি কোনটি? জিডিপির আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি হচ্ছে যুক্তরাষ্ট্র। কোন দেশটি কখনো অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না? কোন দেশটি কখনো অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না? সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ড। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভূষিত করা হয়? শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভূষিত করা হয় জুলিও কুরি পদকে। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে নিউজ উইক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? সঠিক উত্তর অষ্টম ভাগে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অষ্টম ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে। অসমাপ্ত আত্মজীবনী কার জীবনী নিয়ে লেখা হয়েছে? অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে। মোবাইল ফোনের জনককে? মোবাইল ফোনের জনক হচ্ছে মার্টিন কোপার। মোবাইল ফোনের জনক মার্টিন কোপার। বেলিজের পূর্ব নাম কি? বেলিজের পূর্ব নাম হচ্ছে ব্রিটিশ হন্ডুরাস। বেলিজের পূর্ব নাম। ওয়াটারগেট কি? ওয়াটারগেট হচ্ছে বাণিজ্যিক ভবন। ওয়াটারগেট একটি বাণিজ্যিক ভবন। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় হচ্ছে বেলজিয়ামকে। বার্লিন প্রাচীরের পতন হয় কত সালে? বার্লিন প্রাচীরের পতন হয় 1989 সালে। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে জেনেভা। WHO এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। মজনু শাহ কে ছিলেন? মজনু শাহ ছিলেন ফকির বিদ্রোহের নেতা। বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে? বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় 1840 সালে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ জেলায়। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে মহেশখালী। এইডস রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী? সঠিক উত্তর হচ্ছে HIV। কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে মেক্সিকো। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউনেস্কোর কততম সম্মেলন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর হচ্ছে 31তম। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে? সঠিক উত্তর 57তম। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি। ঐতিহাসিক স্থান কারবালা কোন দেশে অবস্থিত? ঐতিহাসিক স্থান কারবালা অবস্থিত হচ্ছে ইরাকে। রুশ বিপ্লবে নেতৃত্বদানকারী দল কোনটি? রুশ বিপ্লবে নেতৃত্বদানকারী দল হচ্ছে বলশেভিক পার্টি। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে তিনটি অংশ। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে তিনটি অংশ। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক হচ্ছে স্টিভ জবস। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক স্টিভ জবস। বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে এমআইসিআর টেকনোলজি ব্যবহৃত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে ব্যাংকের চেক বই। পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ কি? পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিক্সেল। কোন সালে কে ইমেইল ঠিকানায় ব্যবহারের জন্য বেছে নেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে 1972 সালে। 1972 সালে কে ইমেইল ঠিকানায় ব্যবহারের জন্য বেছে নেওয়া হয়। বিশ্বের সর্বপ্রথম 5G মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। বিশ্বের প্রথম 5G মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে দক্ষিণ কোরিয়া। 8086 অর্থাৎ 8086 কত বিটের মাইক্রোপ্রসেসর? সঠিক উত্তর হচ্ছে 16 বিটের। ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটি উদাহরণ। মাইকেল এস হার্ট কিসের জনক? মাইকেল এস হার্ট হচ্ছে ই-বুক এর জনক। ইমেইল কবে আবিষ্কৃত হয়? ইমেইল আবিষ্কৃত হয় 1971 সালে। নিচের কোনটি ইনপুট এবং আউটপুট দুটোই? সঠিক উত্তরটি হচ্ছে নেটওয়ার্ক কার্ড। নেটওয়ার্ক কার্ড ইনপুট এবং আউটপুট দুটোই। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইইউ। সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সরাসরি মুদ্রিত পাঠ্য ইনপুট করতে নিচের কোন ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে? সরাসরি মুদ্রিত পাঠ্য ইনপুট করতে ব্যবহার করা যেতে পারে ওসিআর ডিভাইসটি। ইয়াহু কবে প্রতিষ্ঠিত হয়? ইয়াহু প্রতিষ্ঠিত হয় 1994 সালে। কোন কম্পিউটারের আবিষ্কারের ফলে অন্যান্য স্বল্প মূল্যের কম্পিউটারের বাজারজাত শুরু হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মাইক্রো কম্পিউটার। করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা হচ্ছে পটুয়াখালীর ভৌগোলিক নাম। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে জ্যাক রুশো। ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল? ক্রিমিয়া পূর্বে ইউক্রেনের অংশ ছিল। কোন সভ্যতাটি প্রাচীনতম? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে প্রাচীনতম সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত আছে? সঠিক উত্তর রাজীব গান্ধী। এই জানোয়ারদের হত্যা করতে হবে শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক পোস্টারের শিল্পীকে? সঠিক উত্তর হচ্ছে কামরুল হাসান।